يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا تمسكوا بهما كتاب الله وسنتي. وقال رسول الله صلى الله عليه وسلم من رغب سنتي فليس مني. আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, তিনি আজকে 1447 হিজরি সালের সফর মাসের 6 তারিখ পবিত্র জুমার দিনে, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে মহান আল্লাহ তাআলা তার কিছু বান্দাদেরকে, নির্দিষ্ট কিছু বান্দাদেরকে নির্বাচিত করে জুমার সালাতে আসার তৌফিক দিলেন। সেই জন্য আমরা সেই মহান দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকে পৃথিবীতে মুসলিমদের উপর নানা অত্যাচার, জুলুম, নির্যাতন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমাদের মতোই মুসলিমদের মধ্যে, আমাদের মতোই মুসলিম যারা, তারাও ইসলামের উপর জুলুম করতেছে। হ্যাঁ, আপনারা জানেন আমরা এই সমস্ত ফিতনার মধ্যে পতিত হয়েছি। আমরা ফিতনায় পতিত হয়েছি, শিয়াদের ফিতনা, খারিজিদের ফিতনা, তারপরে নানা রকমের আমাদের ইসলামের মধ্যে 73টা বিভাগ, রাসূলের উম্মত 73টা দল, সবাই নিজ নিজ আপন আপন দল জায়গা থেকে মনে করে আমরা সঠিক। হ্যাঁ, শিয়ারা বলে আমরা সঠিক, খারিজিরা কয় আমরা সঠিক, তারপরে সুন্নিরা কয় আমরা সঠিক, ওয়াহাবিরা কয় আমরা সঠিক, কাদিয়ানি কয় আমরা সঠিক। মানে সবাই তাদের নিজেদের উপর নিজের আস্থাবান, নিজেরা মনে করে সঠিক। অথচ রাসূল বলছে যে আমার উম্মত 73টার ভাগে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবগুলি জান্নাত হবে ইল্লা ওয়াহিদ, একমাত্র একটি দল। রাসূল সাহাবীরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, সেই দলটা কারা? রাসূল বলছেন মান আলাইহি ওয়া আসহাবি, সেই দলটা হচ্ছে আমার উম্মত, আমি এবং আমার সাহাবীদের আচরণে, তাদের আমল আখলাকে যারা মিলবে তারাই সেই দলটা। সম্মানিত হাজিরিন, দেখেন আজকে আমাদের দেশে বিভিন্ন ধরনের নানা ঘটনা আমাদের উপর আরোপিত হয়েছে। আমাদের সমাজে আজকে বিভিন্ন ভাবে ইসলামকে ধ্বংস করার তারা চলছে বিভিন্ন ভাবে। এর মধ্যে একটা বড় একটা ফিতনা হচ্ছে, হ্যাঁ, একটা বড়, সবচেয়ে বড় একটা বর্তমানের সমানের সবচেয়ে বড় একটা ফিতনা হচ্ছে মানুষ, দেখেন শিয়াদের ফিতনা মানুষ বুঝে, এরা শিয়া, কিন্তু কাদিয়ানিদের ফিতনাটা মানুষ বুঝে, যারা কাদিয়ানি, রাসূল গোলাম মুহাম্মদ মানে। কিন্তু আমাদের মাঝেই, আমাদের মধ্য থেকেই একদল লোক আছে যারা বলে আহলে কোরআন। কোরআন এটা শুনতে তো ভালো লাগে, এটা তো শুনতে কোনো খারাপ না, আহলে কোরআন কত সুন্দর কথা। অথচ এর মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। এই আহলে কোরআন কথার ভিতরে
আপনার একটা সবচেয়ে বড় একটা কুহুরি কথা আছে, ওই কুহুরি কথাটা হলো রাসূলের হাদিসকে তারা অস্বীকার করে। মুনকারুল হাদিস, মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারী, এই দলটা হচ্ছে হাদিস অস্বীকারী। তাদের কাজ হচ্ছে, তাদের কাজ হচ্ছে মুসলিমদেরকে, ইসলাম মুসলিমদেরকে রাসূল ইসলামের জীবন থেকে বিচ্ছিন্ন করা এবং হ্যাঁ, ইসলামের ইসলামকে বিচ্ছিন্ন করা, ইসলামের মধ্যে বিভিন্ন রকমের একটা ঝামেলা ঢুকে দিয়া তারা আজকে মানুষের, বিশেষ করে মুসলিমদের অন্তরের মধ্যে একটা ধারণা তো দিয়েছে যে হাদিস, হাদিসের প্রমাণিকতা, হাদিস এটার প্রমাণিকতা, সংকলন সংরক্ষণ, এই বিষয়ে একটা সন্দেহের ধূম্র জাল তারা সমাজে বিস্তার লাভ করেছে। আর এই সন্দেহের জাল এই বাংলাদেশের মধ্যে অব্যাহত রয়েছে। তারা মানুষদের মধ্যে এই একটা আকীদার সৃষ্টি করছে যে তারা মানে হাদিসের মধ্যে সন্দেহ, হাদিস যেহেতু অনেক পরে রাসূলের মৃত্যুর 250 বছর পরে হাদিস লেখা হয়েছে, অতএব এই হাদিস সঠিক না, এই হাদিসের মধ্যে ভুল ভ্রান্তি আছে, এগুলি কনফিউজ রয়েছে, এই ধরনের একটা ধারণা সাধারণ মানুষের কাছে দিতেছে এই আহলে কোরআনরা। তাদের কাছে, মানুষের কাছে দিতেছে। অথচ কাদের কাছে আছে তারা? তারা আছে সাধারণ লোকের কাছে, কোন বড় আলেমের কাছে যায় না। সাধারণ বাংলা পড়ুয়া জেনারেল শিক্ষিত লোকদের কাছে গিয়া বলে দেখেন আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি দরকার? তো সাধারণ লোকেরা তো বলে কোরআন তো আসল। অথচ তারা এরকম ভাবে মানুষকে হ্যাঁ এইভাবে গুমরাহি করছে, অথচ সাধারণ মানুষ বুঝে না। আহলে কোরআন শুনতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে, আমরা তো আহলে কোরআন, রাসূল আহলে কোরআন। আহলে কোরআন অর্থ কি বুঝে? আহলুল কোরআন হচ্ছে কোরআনের অনুসারী, যারা কোরআনের অনুসারী, কোরআন হিফজ করে, কোরআন হেফাজত করে, কোরআন আয়ত্ত করে, কোরআন পড়ে, কোরআনের আইন বিধিবিধান মানে, তারা হলো আহলে কোরআন। সাহাবীরা আহলে কোরআন, রাসূল আহলে কোরআন। কিন্তু আমরা কিন্তু আহলে কোরআন হাদিস বাদ দিয়ে না, আমরা আহলে কোরআন, তবে আমরা হাদিস দিয়েই আহলে কোরআন। রাসূলের হাদিস ছাড়া, রাসূলের সুন্নাহ ছাড়া কোরআন বোঝার কোন সুযোগ নাই। কোরআন তো বোঝা দূরের কথা, কোরআনের একটা আয়াত বোঝা দূরের কথা, একটা শব্দ বুঝতে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়েছেন, দিয়ে আর দিয়েছেন কি এই কিতাব। আপনারা আবু দাউদ শরীফের 4657 হাদিস, এই আহলে কোরআনের যে উত্তর, তাদের যে আবির্ভাব হবে রাসূলের একটা ভবিষ্যৎবাণী আছে। আবু দাউদের 4657 হাদিসে রাসূল সাহেব বলেন যে আমার জমানাতে পরবর্তীতে আমার উম্মতের মধ্যে একদল লোক আসবে যারা মুনকারুল হাদিস, হাদিস অস্বীকার করবে, তারা বলবে যে কোরআনই যথেষ্ট। এবং তারা হবে এমন টাইপের, তারা হবে একটু বিলাসী টাইপের, হেলান দিয়ে বসবে এবং তাদেরকে কি যদি কেউ বলা হয় রাসূলের সুন্নাহর কথা, রাসূলের বিধানের কথা, তাহলে তারা এই কথা বলবে যে কোরআন থাকতে আমরা কেন হাদিস নিই, কোরআনই তো যথেষ্ট। এইভাবে তারা এই কথাগুলি বলবে। রাসূলের এই ভবিষ্যৎবাণী পরবর্তীতে বেশি দিন যায় নাই, এই ভবিষ্যৎবাণী রাসূলের সাহাবীদের জমানায় বাস্তবায়িত হয়েছিল। আপনারা জানেন যে একজন সাহাবী ছিলেন রাসূলের, বিখ্যাত একজন সাহাবী হুসাইন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। তিনি যখন বসরার দায়িত্বে ছিলেন, তিনি যখন বসরা, তোমরা চিনেন ইরাকের একটা দেশ বসরা, তিনি বসরার যখন সরকারি দায়িত্বে ছিলেন, তখন তিনি একজন তাবিঈকে শরীয়তের একটা মাসালা ব্যাপারে তিনি হাদিসের কথা বলছিলেন। তো ওই তাবিঈ ইমরান ইবনে হুসাইনকে বললেন যে আপনি কোরআন থেকে বলুন, আপনি কোরআন থেকে বলুন, হাদিস বলছেন কেন, কোরআন থেকে বলুন। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই তাবিঈকে বলল, আচ্ছা আমরা কি সালাত আদায় করি না? হ্যাঁ করি। আমরা কি যাকাত দেই না? হ্যাঁ দেই। তাহলে সালাত আমরা কার সুন্নাহ অনুযায়ী, কার নিয়ম অনুযায়ী করি? সালাতের বিষয়ে কোরআনে কি বলছে? সালাতের পুরো বিষয় বলছে, অনেক জায়গা আছে আকিমুস সালাত, এই কথা আছে, অর্থাৎ যাকাত, সালাত প্রতিষ্ঠা করো। আর তাছাড়া আর দুইটা জায়গায় আছে ওয়ার কাউম আর রাকি, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আরেক জায়গায় আছে ওয়াসজুদ, তোমরা সেজদা করো। এই সালাত আর সালাতের কোন কেমনে পড়বেন, এই জিনিস কোনো কিছু নাই। তো ইমরান বিন হুসাইন ওই তাবিঈকে বললো, আরে তুমি যে আমাকে বলতেছো যে কোরআন থেকে শোনাবো, তাহলে আমরা যে রুকুর তাসবিহগুলি পড়ি, এই তাসবিহ কি কোরআনে আছে?
আমরা যে রুকুর যখন সুবহানাল্লাহ আজিম বলি, এই কথাটা কি কোরআনে আছে? আমরা যখন সেজদাতে বলি সুবহানাল্লাহ আলা, এই শব্দটা কি কোরআনে আছে? তুমি কি আমাকে দেখাইতে পারবা? তো তুমি কিভাবে বলো যে আমি কোরআন কোরআন থেকে বলি, হাদিস বাদ দিই? তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু এই কথা বলার পরে ওই তাবী হঠাৎ করে ইমরান বিন হুসাইনের হাতে ধরলেন আর বললেন, আপনি আমাকে বাঁচাইলেন। হাইয়া কাল্লাহ, এই হাইয়া কাল্লাহ শব্দটা কিন্তু আরবদের একটা দোয়া। তিনি বললেন, হাইয়া কাল্লাহ, আল্লাহ আপনার বাঁচা। আরে আপনি আমার চোখগুলি খুলে দিয়েছেন, আমি তো বিভ্রান্তি মধ্যে পড়ে গেছিলাম, আমি তো মনে হচ্ছে কোরআন থাকলেই চলবো, কিন্তু আপনি আমার চক্ষু আজকে খুলে দিলেন, আমার অন্তরটুকু খুলে দিলেন। আমি আজকে বুঝছি যে কোরআন ছাড়া হাদিস বোঝার কোনো উপায়, হাদিস ছাড়া কোরআন বোঝার কোনো উপায় নাই। তো ঘটনাটা রাসূলের ভবিষ্যৎবাণীটা রাসূলের পরবর্তী সাহাবীদের জীবনেই এটা ঘটেছিল। তা আসলে আসুন আজকে আমরা আলোচনা করি মূলত এই আহলে কোরআনের উৎপত্তিটা কখন থেকে শুরু হলো। ওইখান থেকে সূচনা হইলো, কিন্তু দেখেন আরব বিশ্বে, বিশেষ করে আরবিক কান্ট্রিগুলিতে তারা এই আহলে কোরআনরা তারা কিন্তু এখানে মাথা ছাড়া দিতে পারে, তারা এটা বিস্তার করতে পারে নাই। পরবর্তীতে 1200 বছর পরে, তার পরবর্তীতে এই ভারতীয় উপমহাদেশে এটা প্রথম বিস্তার করে। এই আহলে কোরআনদের উৎপত্তিটা হয় ভারত উপমহাদেশে, আরব দেশে হয় নাই, আরব দেশে বিস্তার করতে পারে নাই। আরব দেশগুলিতে এটা ভারত উপমহাদেশে হয়েছিল কত সাল থেকে? এটা ইংরেজদের সতর্কতা। দেখেন আমাদের আমাদের দেশে যতগুলি বেশিরভাগ শরীয়ত বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, সালাফি বিরোধী কাজগুলি বেশিরভাগ হয়েছে আপনার এই ইংরেজদের এই 200 বছরের ভিতরে, 190 বছর ইংরেজ এই সময়টার ভিতরে আমাদের দেশে আপনারা জানেন ভারতের সহ, হ্যাঁ, পূর্ব বাংলা ভারত সহ 93,000 লোক একটা লিস্ট করছিল যে তারা কি করবো, তারা করবো ওই যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করবো। এই 93,000-এর মধ্যে 60,000 ছিল মুসলিম, এই 60,000-এর মধ্যে অধিকাংশ ছিল আলেম। তারা চাইছিল যে এই দেশ থেকে ইংরেজদের উচ্ছেদ করা। আর ইংরেজ যখন টের পাইলো, আরে তারা তো আমার ক্ষমতা হইয়া লাগছে, এরা এমন একটা কৌশল অবলম্বন করলো, দেখেন প্রথম গোলাম মোহাম্মদ বানাই দিল, আর বেটা তোরা আমগরে খেলাইবে, তখন কিন্তু তোরা অস্থির থাকবি। তারা এমন একটা ওই যে ডিভাইড অ্যান্ড রুলস, কি করো তোমরা, বিভক্ত করা ক্ষমতায় ধরাও, তারা এই নীতি অবলম্বন করলো ইংরেজরা। তখন তারা দেখলো আরে আমগর অস্তিত্ব তারা দিকে দিবে, তাদের প্রতি এমন একটা সংগ্রাম লাগায়, এমন একটা ধর্মীয় কুন্দুর লাগাই দিব, তাহলে ওই তারা মানে অস্থির থাকে। এই প্রথম তারা গোলাম মোহাম্মদকে নবী বানাই। এই গোলাম আহমেদকে নবী বানাই এই সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল এই ইংরেজরাই তারাই তাদের শত্রুতাই গোলাম আহমদ নবী। তার পরবর্তীতে, হ্যাঁ, তার কিছুকাল পরে তারা যখন তারপরে এই যে এখন যে কোরআন আহলে কোরআনটা, এটা কিন্তু হয়েছিল 18 শতকের শেষের দিকে। এটার বিস্তারটা হয়েছিল 18 শতকের বিশেষ করে এই এই যে দেখেন এই আহলে কোরআনের মধ্যে দুই ধরনের, একটা হইলো প্রাচীন প্রাচীন একটা হলো আধুনিক। দুই ধরনের, প্রাচীনদের মধ্যে যেমন ছিল সিয়াস, মুরজিয়া এরা, আর আধুনিক আহলে কোরআনদের মধ্যে এলো এই সৈয়দ আহমদ খান বাহাদুর পাকিস্তানের, 2 নম্বরে মৌলভী সেরাক আলী, 3 নম্বরে আব্দুল্লাহ 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 নামের ভারতের এখন এই লোকে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই ভারতের পাঞ্জাবে বাড়ি ছিল আব্দুল্লাহ, তার আরেক ছাত্র নাম ছিল খাজা আহমদ খাজা, আরেক শিষ্য ছিল তার নাম ছিল গোলাম আহমদ, আরেকজন ছিল হাফিজ আসলাম জুরাজাপুরি, আরেকজনের নাম ছিল মহিবুল্লাহ। এই 7 জন এলো ভারত উপমহাদেশের এই আহলে কোরআনদের ইতিহাস রচনা করার, তাদের এই প্রতিষ্ঠা করার পিছনে এই 7 জনের ভূমিকাই সবচেয়ে বেশি ছিল। তার মধ্যে আব্দুল্লাহ সবচেয়ে বেশি। এই আব্দুল্লাহর জন্ম হয়েছিল 1830 সালে পাঞ্জাবে, 1830 সালে জন্ম হয়েছিল, আর 1914 সালে মারা গেছে। এই লোকটাই সবচেয়ে বেশি এটা প্রতিষ্ঠা করছে। তিনি একটা প্রতিষ্ঠান তৈরি করছিল, সেই প্রতিষ্ঠানের নাম ছিল আহলে জিকির ওয়াল কোরআন। তার এই আহলে কোরআন প্রতিষ্ঠা করার জন্য এই প্রতিষ্ঠানটা তৈরি করছিল, প্রতিষ্ঠানের নাম ছিল আহলুল জিকির ওয়াল কোরআন। তার একটা পত্রিকা অফার করছিল, সেই পত্রিকার নাম হলো বালাগুল কোরআন। কত সুন্দর কথা, তাদের পত্রিকার নাম ছিল বালাগুল কোরআন, এবং তারা অনেকগুলি বই পুস্তক, 30-35টা বই পুস্তক তারা রচনা করছে বিভিন্ন। আর তাদের টার্গেট হলো যুব সমাজ,
তাদের টার্গেট হলো যুব সমাজকে যদি আহলে কোরআনের দিকে আকৃষ্ট করতে পারি, তাহলে ভবিষ্যৎ দেখেন, তারা জানে যে যুবকের উপর নির্ভর করে একটা দেশের কৃষ্টি কালচার সভ্যতা সবকিছু। তারা এই জন্য যুব সমাজকে বেশি টার্গেট করছে। আর জেনারেল কিন্তু আলেমের কাছে কিন্তু আহলে কোরআন দেওয়া দেয়, জানে গেলেই ধরবো। এই জন্য এইভাবে আমাদের দেশও বর্তমানে মিরপুরে একটা সেন্টার আছে, ঢাকা মিরপুরে। আর বিশেষ করে এই খুলনা, তারপরে যশোর, আর বিশেষ করে ওই যে মেহেরপুর, এই কয়েকটা জেলার মধ্যে কিছু কিছু আছে। আমাদের এইদিকে কম, ঢাকাতে শুধু একটা মিরপুরে একটা সেন্টার আছে, একটা অফিস আছে এই হাইলে কোরআনের। এই হাইলে কোরআনটা এখন বাংলাদেশও এরপর থেকে আপনার বিস্তার করতেছে। তা এইভাবে তারা এই প্রতিষ্ঠানগুলি তাদের এইভাবে হয়ে আসে। এই আব্দুল্লাহ, এই লোকটা সবচেয়ে বেশি মানে আহলে কোরআনের পিছনে সবচেয়ে বেশি অবদান রাখছে সে প্রতিষ্ঠা করার জন্য। এই আব্দুল্লাহ তার সারা জীবন, হ্যাঁ, তার ওই যে ইয়া থেকে তার ওই যে তার অনেকগুলি বই পুস্তক ছিল। এবং তার পরবর্তীতে যে খাজা আহমদ, হ্যাঁ, সেও তার আরেকটা প্রতিষ্ঠান করছিল। সেই প্রতিষ্ঠানটা ছিল সেই তার প্রতিষ্ঠানটাও ভারতে ছিল। হ্যাঁ, তার প্রতিষ্ঠানটা ভারতে ছিল এবং দীর্ঘদিন তারা সেখানে বিশেষ করে এই ইয়া দিলে ছিল আহমদ খাজা আহমদ যেটা, এটা 1947 সালে এই দেশ যখন প্রথম পাকিস্তান যখন লিবারেশন হয়, হ্যাঁ, এই 47 সাল ওই সময় কিন্তু তারা এটা ভারতে পূর্ব বাংলা এটা পুরাপুরি এটা বিস্তার তারা করছে। এইভাবে তারা এই আহলে কোরআন এই দেশে ইসলামকে ধ্বংস করার জন্য তারা এই পায়তারা থেকে আসছে। আজকে আমরা জানি না আহলে কোরআন, শুধু তো ভালোই লাগে আহলে কোরআন, অথচ তারা কোরআনের কিছু নাই। আহলে কোরআন বলতে কোরআন তারা মানে, তারা বলে যে এই আল্লাহ কোরআন হেফাজত করছে, তারা বলে কোরআন আল্লাহ হেফাজত করছে, হাদিস কি আল্লাহ হেফাজত করছে, তারা বলে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। তারা বলে যে কোরআনই একমাত্র বিশুদ্ধ, হাদিস এর যে উৎপত্তি 250 বছর রাসূলের মৃত্যু 250 বছর পরে হয়েছে, আর এইটা হেফাজত করছে না। আসলে এই গর্দবগুলি জানে না যে হাদিসও আল্লাহ হেফাজত করছে। আর হাদিস এই যে আবু দাউদের 4,604 নম্বর হাদিস, এই হাদিস যারা রাসূলুল্লাহ বলছে উতিতু কিতাবা মিসলুহু মিসলুহু মাহু, এখানে বলছে যে আমাকে কোরআনের সাথে আরেকটা দেওয়া হয়েছে, আরেকটা জিনিস দেওয়া হয়েছে। এই হাদিসের ব্যাখ্যায় মুফাসসিরগণ বলছে এই যে কোরআনের সাথে যে আরেকটা জিনিস দিচ্ছে আল্লাহ, এটা হলো হাদিস। দেখেন হাদিস, অনেকে কোরআনকে হাদিসকে আলাদা করে। কোরআনের 24টা সূরার মধ্যে হাদিস কথাটা আছে, কোরআনের 24টা সূরায় হাদিস শব্দটা আছে। আর আহসানুল হাদিস বলা হয়েছে, উত্তম হাদিস হচ্ছে কোরআন। আহসানুল হাদিস, আমরা কিন্তু হাদিস আর কোরআন আলাদা করি, কোরআন আর হাদিস একই। কোরআন হচ্ছে মাতলুব আর হাদিসের দায়ের মাতলুব। দেখেন আল্লাহর রাসূল আল্লাহর হুকুম ছাড়া কিছু বলে নাই, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, সূরা নজমের 3-4 নম্বর আয়াত। লোকেরা মনে করে যে কোরআন হচ্ছে আল্লাহর কথা আর হাদিস হচ্ছে রাসূলের কথা। নো, এটা না, রাসূল নিজের থেকে কিছু বলে নাই। দেখেন সূরা হাক্কার মধ্যে আল্লাহ কি কইছে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, আমার নবী যদি আমার ইচ্ছার বাইরে, আমার ইচ্ছার এখতিয়ারের বাইরে একটা কথা বলতো, লাআকাযনাহুম মিনহুল ইয়ামিন, আমি তার কাছ থেকে চেপে ধরতাম। কত বড় কথা! আমার নবী আমার কথা ছাড়া কোনো কথা বলবো ইসলামে এই ক্ষমতা নাই। লাআকাযনাহুম মিনহুল ইয়ামিন, আমি তার হস্তে কি ডান হাতে তার অন্তরে দিয়ে দিতাম। হ্যাঁ, আমি তার দমুনি কন্ট্রোল দিকে দিতাম। রাসূল কোরআন হচ্ছে ওহী মাত্র, এই জিনিস কি বুঝে না? কোরআন হচ্ছে ওহী মাত্র যা তেলাওয়াত করা হয়। কোরআন হচ্ছে, যারা অনেকে ইংরেজি শিক্ষিত যারা আছেন তারা বুঝবেন, যেমন আমাদের ক্লাস 8 কিন্তু একটা ক্রিয়া পড়ানো, গ্রামার পড়ানো হয়, নেরেশন ভয়েস নেরেশন পড়ানো। নেরেশন মানে হলো উক্তি। নেরেশন দুই রকমের, একটা হলো ডাইরেক্ট নেরেশন, ইনডাইরেক্ট নেরেশন। বক্তার বক্তব্য বক্তার মতো করে বলা, এটা হলো ডাইরেক্ট নেরেশন। আর বক্তার বক্তব্যটারে আমার ভাষায় বললাম ইনডাইরেক্ট। তাহলে এই হাদিসটা হলো ইনডাইরেক্ট, আল্লাহর ভাষা, আল্লাহর সবকিছু, আল্লাহর বিধান, এটা রাসূলের ভাষায় বলছে, এটা হাদিস, এটা হাদিস। আর আল্লাহর বক্তব্যকে আল্লাহর বক্তব্যে আল্লাহর ভাষায় ব্যক্ত করা হয়েছে, এই জন্য কোরআন। এই জিনিসটা বুঝে না আহলে কোরআন তারা, তারা মনে করে কোরআনটা বুঝে আল্লাহ বলছে আর রাসূল হাদিসে বুঝে না, রাসূলের কোনো কথা ইসলামে নাই, রাসূলের কোনো কথা ইসলামে নাই। আল্লাহ বলছে যদি রাসূল যদি ইসলামের নামে কোনো নামাজ কোনো কিছু সংযোজন করতো, আমি রাসূলের কন্ট্রোলে কেটে দিতাম।
সূরা আটটার মধ্যে আছে 48 47 48 মধ্যে প্রায় আছে। কত বড় কথা। আর আজকে তারা রাসূলকে অপবাদ দেয় যে রাসূলের এই সমস্ত কথা বিভ্রান্তিকর কথা, হাদিস মানা যাবে না। হাদিসকে কেন মানা যাবে না? ওই দেখেন হাদিসের মধ্যে কয় রকম আছে। একটা কয় জাল হাদিস, জয়ীফ হাদিস, দুর্বল হাদিস। একজনে কয় এইটা করো, আরেকজনে কয় এমনি করো। এই জন্য এইগুলি অনেক কনফিউজ আছে। এই জন্য হাদিস মানবো না, কোরআন মানবো। আরে কোরআন তুমি মানবা, কোরআন মানলে তো হাদিস থাকবো। আমরা যে সালাত করি, এই সালাতের সম্পর্কে কি আছে? আচ্ছা এখন যদি আমি এই যে এখন জুমার নামাজ পড়তেছি, এই জুমার নামাজ এখন না পড়লে যদি 10টার সময় পড়তাম, আজকে 10টায় যদি পড়তাম, আমি আহলে কোরআনকে বলবো তোমরা কোরআন থেকে দলিল দাও, আমি 10টায় পড়বো। কোরআন থেকে দলিল দাও যে 10টায় পড়ুন দিত, পারবে না। তারা তারা একটা হাদিস, তারা কিন্তু হাদিস মানে না, তবে একটা হাদিস দলিল দেয়। আর তোমরা হাদিস বানাও, দলিল উপর হাদিস কিনা উপরে ওই কি রাসূল বলছে প্রথম যুগে তোমরা হাদিস লিখো না। রাসূল প্রথম যুগে বলছে, এটার প্রেক্ষাপটটা কি ছিল ওইটা খবর নাই। রাসূল কেন বলছিল ওইটা কোরআনের সাথে হাদিসের সংমিশ্রণ হবে, ওই জন্য বলছিল তোমরা লিখো না। পরবর্তী কি রাসূল লেখছে না? ওই যে এক সাহাবী এসে বলছিল, তার নাম ছিল কি জানি, এই সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যে খুতবাটা দিছেন আজকে, আমি তো ওই মানুষ মনে রাখতে পারি না, আপনি খুতবাটা লিখে দেন। তো রাসূল এক সাহাবীকে বলছিলেন তাহলে খুতবাটা লিখে দেন। রাসূলের খুতবাটা লিখে দিয়ে হাদিস ছাড়া লেখছে। অতএব বিভিন্ন জায়গায় রাসূল ইসলাম যখন ফরমান পড়াইছে, নাজ্জাশীর কাছে যখন রাসূল চিঠি পাঠাইছে, তখন এই সালাতের সাওমের এই সমস্ত বিধান হাদিস লিখে দিয়ে দিচ্ছে। তাহলে তারা হাদিস বেরোলে হলে তো না, মানে তারা যেই কথাগুলি বলে সবগুলি উদ্ভট উদ্ভট কথাবার্তা, যুক্তির কথাবার্তা। এই জন্য তারা হাদিসকে মানব জন্য করে হাদিস এটা এই অনেকদিন পরে আইছে। আর বিশেষ করে এখানে তো ইমাম বুখারী তো ইচ্ছে করে নিজে কিছু ঢুকাইতেও পারবো। তারা মনে করে ইমাম বুখারী হয়তো কিছু নিজে ঢুকাইছে, আর একজন মানুষের স্মৃতিপটে কত কিছু থাকে, সে ভুলভালও করতে পারে। এই ধরনের কথাবার্তা, বিভিন্ন রকমের উদ্ভট কথাবার্তা তারা বলছে। আসলে হাদিস সম্পর্কে তাদের এতটুকু উন্মুক্ত ধারণা নাই যে এই হাদিসটা কিভাবে হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ তিনি কেমন ছিলেন দেখেন। আল্লাহ কোরআন নিজে হেফাজত করছে, কোরআনে বলছে। হাদিস যে হেফাজত করছে না এটা বলছে না, হাদিস ও ইনডাইরেক্ট আল্লাহ হেফাজত করছে। কেমনে করছে এটা বুঝেন? আল্লাহ যুগে যুগে বিভিন্ন মুহাদ্দিসকে দিয়া, হ্যাঁ, ইমাম বুখারীর মতো লোককে দিয়ে আল্লাহ হাদিস হেফাজত করাইছে। ইমাম বুখারী কি জিনিস জানেন? আপনারা জানলে তার জীবনী বলে অবাক হয়ে যাবেন। ইমাম বুখারী কত মেধাবী ছিলেন, তার মেধা শক্তি, তার স্মৃতি শক্তি কত ছিল। তিনি 6 লক্ষ হাদিস মুখস্থ করেছেন। 6 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে 7,600 হাদিস তিনি বুখারী জানছেন। আর প্রত্যেকটা হাদিস লেখার আগে ইস্তেখারা করছেন। ইস্তেখারা অনেকে জানেন, ইস্তেখারা কইরা তারপরে করছেন। ইস্তেখারা মানে হচ্ছে 2 রাকাত সালাত পড়তেন, আর এই সালাতের পর আল্লাহর কাছে প্রার্থনা করতেন। আল্লাহ যখন এটার সুফল জানাইছে ঠিক তখন লিখছে। এই বুখারী শরীফের কোন হাদিস ইস্তেখারা নাই, ইস্তেখারা ছাড়া নাই প্রত্যেকটা হাদিস। এই জন্য বুখারীকে বলা হয় কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ। এই জন্য যদি বেদাতি আছে, সব বেদাতিগণ কষ্ট হইলো বুখারীর কথা বললে আগুন জ্বলে। বুখারী যে সমস্ত হাদিস দিয়ে আছে দেখলে নিয়ে তারা বিরোধী দিতে পারে, এই জন্য বুখারীর নাম বলতে পারে না। আর আহলে কোরআন তারাও বুখারীর কি বলে জানেননি? ইমাম বুখারী উনি এরকম ভাবে তার কথা মানা যেত না। তিনি একটা মানুষ ছিলেন, দেখেন তার যে মেধা কত ছিল, তার আসমাই রিজালে আসছে কথাগুলি। তিনি যে প্রথম মেধাবী, তার উস্তাদ বুখারীর উস্তাদ তাকে টেস্ট করলেন। তাকে টেস্ট করার জন্য 1000 হাদিস তার সামনে পেশ করলো সনদ সহ। আপনারা অনেকে বুঝেন না, হাদিসের এক একটা হাদিসের 3টা 5টা 7টা সনদ আছে। সনদ হইলো ওই বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী। তো প্রত্যেকটা হাদিসের সনদ সহ ইমাম বুখারীর উস্তাদ এবং সাথে আরো কয়েকজন সহকর্মীকে নিয়ে তারা 1000 হাদিস ইমাম বুখারীর সামনে উপস্থাপনা করলেন, দাওয়াত দিয়ে নিয়ে। ঠিক এটা উপস্থাপনা করে এই কথা কইছে না তোমার কিন্তু এটা মনে রাখলো, তোমার কিন্তু আবার জিগাবো বলছে। 1 বছর পরে, ঠিক 1 বছর পরে আবার দাওয়াত দিচ্ছে। 1 বছর পরে ইমাম বুখারীকে দাওয়াত দিয়ে নিয়ে বললো যে গত 1 বছর আগে তোমার যে 1000 হাদিস শোনাইছিলাম, আজকে তোমার কিন্তু টেস্ট করবো। এরপরে কি করছে দেখেন, ইমাম বুখারীর উস্তাদ এবং তার সাথে যারা কলিগা ছিল, এরা এই প্রত্যেকটা হাদিসের সনদ, একটা সনদ আটক লাগাইছে, একটা সনদ আটক লাগাইছে, একটা সনদ আটক লাগাইছে, একটা নতুন আটক লাগাইছে, একটা শব্দ আটক লাগাইছে। এরকম এলোমেলো করে 1000 হাদিস তার সামনে উপস্থাপনা করলো। আর তিনি যে হাদিসের সনদ তখন সাথে বলতেছে না এই নামটা তো ওই হাদিসের হবে, এই সনদটা তো ওনার হবে না, এখানে এমুকের নাম হবে। দেখেন ইনি কত মেধাবী ছিলেন। তিনি যে 6 লক্ষ হাদিস মুখস্থ করছে, ঘরে যদি 3 দিন করে হয়, কথাটা খেয়াল করেন,
ঘরে যদি 3 জন রাবি হয় তো 3 কত 3 6 18 লাখ, 18 লাখ মানুষের নাম, তার বাড়ি ঠিকানা সহ তিনি মুখস্থ করছেন। এটা নাকি একটা সুপার কম্পিউটারের পক্ষে সম্ভব না। আপনি কম্পিউটারে যদি 10-15 একটা কমেন্ট করেন হ্যাং হয়ে যায়। সুপার কম্পিউটারের পক্ষে সম্ভব না। ইমাম বুখারী যিনি, তার আল্লাহ যে মেধা, তার যে মেমোরিটা আল্লাহ দিচ্ছে, এটা একটা একটা সুপার কম্পিউটারের পক্ষে সম্ভব না। ইমাম বুখারী কখনো পাবে 1000 হাদিস, সবগুলি হাদিসের সঙ্গে আলাদা করে দিলেন, এটা লাগে রইব, এই হাদিসটা এটা দেবো, এই সব। তা অবাক হয়ে গেল ইমাম 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 বুখারীর মেধা দেখে। আর এই সব লোকে বলে দেখেন তারা যে কি উদ্ভট প্রকাশ হয়। হ্যাঁ, দেখ বুখারী মানুষের জন্য করে, বুখারীর মধ্যে ইমাম বুখারী এই মুসা আলাইহিস সালামের বেইজ্জতি করছে। ওই যে 2247 নম্বর হাদিসটা বুখারী যেটা আছে, সেই হাদিসটা আছে যে একবার মুসা আলাইহিস সালামকে কখনো উলঙ্গ হয়ে গোসল করতেন। ওই যুগের লোকেরা উলঙ্গ হয়ে গোসল করার সামাজিকতা মনে করতো, এটা কোনো দোষেরা ছিল না। তিনি কখনো উলঙ্গ গোসল করতেন। লোকেরা মনে করতো মুসার মধ্যে কোনো সমস্যা আছে, লেগে কেমন করে না রে, কোনো সমস্যা আছে। একদিন আল্লাহর হুকুমে কি হয়েছে, মুসাই গোসল করতে করতে লোকজন নাই, ওইখানে কাপড়ে কাপড়ে রাইখা পাথরটা কাপড় তিনি গোসল করে দেখতেছে পাথর হইতেছে না, পাথর কাপড় লইয়া যায় না। আবার পাশে পাশে দৌড়াইলো, এই কাপড় লইয়া এত লোকাল হয়ে গেছে, মানুষের সামনে গিয়ে হাজির। তারপরে কাপড় রাখছে, পাথরে বাড়ি দিচ্ছে, তারপরে কাপড় রাখছে। ঘটনাটা আল্লাহ তুলে যাইছিল। এখন কি করে এই আহলে কোরআনে তারা কি করে দেন, কত বড় খারাপ। মুসারে তো লেনদেন করে ছাড়ছে এই লোকের কথা মানবে না। যেই লোক নবী মুসা কত ইজ্জত মানুষ, তারেও লেনদেন করে ছাড়ছে। আরে দেখো, তোমরা যে কোরআন মানো, তোমরা যে মুসারে লেনদেন করছে, এটা কি উনি করছে? উনি হাদিস, এই হাদিসটা মোতাওয়াতের পর্যায়ের হাদিস, এই হাদিসটা অসংখ্য হাদিস মোতাওয়াতের পর্যায়ের হাদিসটা, সহি হাদিসটা, এটা তারা কয় এটা কি হইতে পারে? আমাদের দেশে কিছু লোক আছে, ওই যে নাম বললে নাম বলবো না, তারা আবার নিজেরা অনেক বড় হয়, কিন্তু তারা আবার এই যে কি কল্পনা করা যায়, এইগুলি হাদিস বিশ্বাস করা যায় লোকে। এই লোকের এই ব্যক্তি উনি এই ইমাম বুখারী মুসা আলাইহিস সালামকে বেইজ্জতি করছে, তাইলে এটার উত্তরটা হলো আল্লাহ মুসা আলাইহিস সালাম যদি বেইজ্জতি করেছে, কোরআন আপনি জানেন, কোরআনের সূরা বাকারার 28 থেকে 40 পর্যন্ত পড়েন, সূরা বাকারার 28 থেকে 40 পড়েন, সূরা তাহার 19 থেকে 25 পড়েন। দেখেন কি এখানে আল্লাহ যখন আদম আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশ অমান্য করলেন, যখন গন্ধ ফল খাইলেন, তখন কি করলো, তাদের পোশাক খুলে গেল, তারা দুইজনে নিয়ে হয়ে গেল। এখন দেখ তোমরা ওই কোরআনের আয়াত মানতে পারো, আল্লাহ আল্লাহ তোদের উলঙ্গ করতে দিয়েছে, আর মা হাওয়ার ছেড়ে করছে, তোমরা মুসা আলাইহিস সালাম উলঙ্গ করতে, তোমরা এইটা মানতে পারো, তোমরা কোরআন তো কইছো না মানছো না, এটা অশ্লীল কথা, এটা আল্লাহ কথাটা অশ্লীল করছে। তো কোরআন তোমরা মানো, এটা হাওয়ার ছেড়ে সহ উলঙ্গ করছে, এটা মানতে পারো, কিন্তু মুসা আলাইহিস সালাম যে উলঙ্গ করছে, এটাকে মুসাই করছে, এটা কি বুখারী করছে? হাদিস আসছে রাসূলের পক্ষ থেকে, এইটা সহিহ হাদিসে বলো। এই জন্য ইমাম বুখারীর কথা মানা যেত না। এই ধরনের দেখেন ইমাম বুখারী কত কত সচেতন ব্যক্তি ছিলেন, তার জীবনে আসছে তিনি একবার হাদিস সংরক্ষণের কাজে তিনি একবার দূরে কোথাও যাইতেছেন, স্টিমারে উঠা জাহাজে উঠা যাইতেছেন, ওই জাহাজের মধ্যে তার দেশের একটা লোক, এলাকার একটা লোক দেওয়া হইলো, পরিচয় দিল, ভাই আমি অমুক না। মানুষ প্রসিদ্ধ লোক হইলে মানুষ পরিচয় দিতে চায় না, ভাই আমি অমুক লোক না করলে আমি বাড়িতে অমুক লোক, আরে আমিও তো আপনার বাড়ির পাশের লোক, আমি কই যাইতেছেন? আমি তো এলাকায় যাবো, আমি বেশ কিছুদিনের একটা সফর যাইতেছি, ওইখানে আমি কিছু হাদিস সংগ্রহ করবো, ইমাম বুখারী বলতেছি। তো আমি এত বড় সফরে যাইবেন, টাকা পয়সা সব লই আইছি আমি, ইনশাল্লাহ 6 মাস 1 বছর চলার মতো পয়সা লই আইছি। তো উনি পরে ভাই দিবে বইলে বলেছে যে আমি 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসছি। যখন ইমাম বুখারী এই কথা বলছে, হ্যাঁ লোকটা কিন্তু তার ভিতরে একটা ফোন দিয়ে আসলো, এই 40 মুদ্রা আমাকে নিতে হবে। স্বর্ণের টাকা 40টা, এটা খামখেয়ালি কথা না, স্বর্ণের 40টা টাকা আমাকে নিতে হবে। সে কিভাবে নিব, একটা বুদ্ধি করলো, হঠাৎ করে একটা চিৎকার দিল জাহাজের মধ্যে, কি হলো, আমার 40টা স্বর্ণ মুদ্রা কেন হয়ে গেছে, আমার 40টা মুদ্রা। এখন জাহাজওয়ালারা চিন্তা করলো যে আমাদের জাহাজটা যদি এটা হয় তাহলে তো সর্বনাশ, কিন্তু আমাদের একটা কর্তৃত্ব দায়িত্ব আছে। তারা একটা পরামর্শ করে বুদ্ধি করলো, যাক তুমি চিন্তা করো না, আমরা সব প্যাসেঞ্জারের ব্যাগ তল্লাশি করি, তল্লাশি করে যার কাছ থেকে পাই পরে তোমার দিই। এই জিনিসটা ইমাম বুখারী জানিয়ে হলাইছে ঘটনাটা। তিনি চিন্তা করলেন যে এবং দেখতেছে সবার চেক করতেছে, সবাই কিন্তু আর জানে না ঘটনা, সবাই কিন্তু ঘটনা জানে কেন করতেছে, ইমাম বুখারী জানে যে এই ঘটনা হয়েছে, যেইখানে 40 দাঁড়ানো পাওয়া যাবে কিন্তু আর নেই, হ্যাঁ চোর সাব্যস্ত করবো,
তো ইমাম বুখারী দেখেন কি করছে, এই 40টা মুদ্রা স্বর্ণ মুদ্রা তিনি একটাকে দা পানিতে ফেলাই দিছে, পানি ফেলাই দিছে পরে। তারপরে এই জাহাজের লোকেরা তল্লাশি করতে করতে সবাই তল্লাশি কইরা কেউ পাইছে, পাইছে কেউ মাছ পাইছে, কেউ 10 পাইছে, 40 কেউ পাইছে, শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এইবার যে চোর হ্যাঁ বুঝতে লাগছে, হ্যাঁ দোকানে দিয়া কয় ভাই আল্লাহ রাস্তা মানে মাফ করতেন, আমি কিন্তু এটা আমি কোর্স করাইছি, আমার আল্লাহ রাস্তা মাফ করে, আমার নিয়ত আছে আমি 40টা মুদ্রা আমি শুরু করবো কেমনে নিবো এই বুদ্ধিটা করছিলাম। এখন ভাই আপনি বলেন আমি তুমি সাহায্য করতাম না, আমি এটা গেল কই, আমি জিনিসটা গেল কই। পরে দেখো আরে আমি কি তোমার মতো বিয়া বুঝতে বুঝা করি, আমি তো চিন্তা করতেছি যখন আমার কাছে 40টা মুদ্রা পাবে তখন সারা পৃথিবীর লোকেরা জানবে এই লোক চোর, এই চোরের অপবাদটা আমার উপর আসবে। যদি আমার উপর চোরের অপবাদ আসে লোকেরা কি আমার কাছে হাদিস নিবে যে চুরি করছে, এই মানিকচুতের বয়ান কি ফেলায়। দেখো যিনি এত সচেতন ছিলেন তারে আমি যে হাদিস কি হতো নিজে বানাই দিছে, এরকম অনেক কথাবার্তা। এই জন্য আজকে তারা হাদিস মানে না, হাদিস তারা মানতো না, হাদিস তারা হলো কোরআন। আর তুমি কোরআন পড়বা কেন, তুমি নামাজের কথা, এই যে আজানের কথা, হুজুর কথা, যে কোনো বিষয় তুমি কি কোরআনে ভাইয়া, কোরআনের তো শুধু খালি মূল মন্ত্রগুলি আছে। যেমন তারা 3 ওয়াক্ত সালাত পড়ে, আলে কোরআনটা সালাত করে 3 ওয়াক্ত পরে যাবে দেখেন নামাজ পড়ে, সূরা ফাতিহা নাই, কোন সূরা নাই, কিছু নাই, আকিমুস সালাত একমত দেখেন না, একমত আকিমুস সালাত, আকিমুস সালাত, এটা তো আমার একমত। তারপর রুকু দিয়া সেজদা দিয়ে কয় আসলামতু লিরাব্বিল আলামিন, একটা সেজদা দেয়, আসলামতু লিরাব্বিল আলামিন, একটা এই আর কিছু না। তো দেখেন এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে, তাও 2 রাত করে পড়ে, একটা সেজদা দেয়। কিন্তু বিষয়টা তারা এই যে তারা কি লিখে দিচ্ছে, তারা কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা নাই, কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা নাই। এবং তারা ওই যে সূরা বনী ইসরাঈল 38 নম্বর আয়াত, সূরা বনী ইসরাঈল 38 নম্বর আয়াত বলে হ্যাঁ আকিমুস সালাতা লিদুনুকিস শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনিল ফজরি ইন্না কুরআনাল ফজরি কানা মাসুদা। এই আয়াত দিয়ে দলিল দেয় যে ওই যে সূর্য ডুবার পরে, রাত্রে অন্ধকার হওয়ার পরে আর সকালে 3 তার নামাজ নেই। তারা আসলে বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি হাদিসে সহিহ হাদিস আছে, রাসূল বলছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আল্লাহর সন্তুষ্টির জন্য হেফাজত করবে, কিয়ামতের দিন সে হাসতে হাসতে হাঁটতে চলছে আর আল্লাহর সাথে দেখা করবে। অতএব আমাদের দেশে প্রখ্যাত আলেম যে নাকি কবরের আযাব অস্বীকার করছে, ওই কবর আযাব নাই মিথ্যা কথা। তারা কি কয় দলিল, কবরে কোনো আযাব হতো না, তা হইব হিসাবের বড় হইব। তারা কবরের আযাব বিশ্বাস করে না, কবরের হিসাব বিশ্বাস করে না, হ্যাঁ এমনকি তারা ফেরেশতা বিশ্বাস করে না, তারা এগুলি কিচ্ছু বিশ্বাস করে না। তো এই জন্য আসলে এইটা কোরআন নাম দিয়েছে কোরআন, আহলে কোরআন, আসলে আহলে কোরআন না, কোরআন বিধ্বংসী। একজনের বেলা সন্তান ছিল কাইলিয়া একদম কালা, নাম দিছে লাল মিয়া, লাল দিয়ে দিলে কালা নিয়ে হইব, সুন্দর নিয়ে হইব, নাম দিছে উজ্জ্বল, তুমি সাহস নাই না, তো হ্যালো এটার নাম দিছে আহলে কোরআন। আসলে আহলে কোরআন কোরআনের কিছু নাই, আহলে কোরআন হচ্ছে যিনি কোরআন কি করে রিসার্চ করে, যিনি কোরআনকে মান্য করে। হ্যাঁ কোরআনকে মানতে হলে আপনাকে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বুঝার কোন রাস্তাই নাই। সাহাবীরাই বুঝছে না, এক সাহাবী রাসূলের আদি ইবনে হাতিব, আদি ইবনে হাতিব এক সাহাবী, তিনি ওই যে রাসূল যখন ভোর রাত্রে খাওয়ার কথা কইলেন কেউ সঙ্গে খাইব, তো এই আয়াত যখন পড়ছে আদি ইবনে হাতিব তিনি তখন রাসূল বলছে একটা কালো সুতা আর লাল সুতা থেকে যতক্ষণ সাদা সুতা থেকে যতক্ষণ আলাদা না হবে ততক্ষণ খাইয়া, হ্যাঁ এটা বুঝছে না, রাসূলের সাহাবী বুঝছে না, আদি ইবনে হাতিব বুঝছে না, করছে কি 2টা হুতা নিছে নিয়ে বাইরে সাথে দিয়ে দিছে। তো পরে কি ভোর রাত্রে খাইয়া খাইয়া দেখে 2টা একটা কইরা এই সাদা আর কালো আর আমি আলাদা হইছে, সেইটা তো হয় না, বুঝা যায় না। এই ঘটনা আরেক সাহাবী বলছে, মনে কইরা করে করে ওই রাসূল কইছে যে ভোর রাত্রে খাওয়ান যাইব যতক্ষণ সাদা থেকে কালো আলাদা না হবে। তো আমি এই জন্য 2টা ফুটা ব্যবহার করছি, যতক্ষণ সাদা ফুটা না দেখা যাইব তখন আমি খাওয়াতে থাকি। এইটা তো আমার কাছে সন্দেহ লাগতেছে, তো রয়ে গেছে রাসূলের কাছে দিয়া বলছি ইয়া রাসূলুল্লাহ এটা ইচ্ছা করে, আরে তুমি যেটা বুঝো না এই কালা ফুটা না, এটা কইছে না, আল্লাহ কইছে যে ওই ভোর রাত্রে খাওয়ার কথাটা কইছে যে যখন শুধু কাজের হবে অন্ধকার একটা দেখা হবে, প্রথমে তো হস্য ভাবিব, পরে অন্ধকার, এটা হলো শুধু কাজের, এই অন্ধকারের পরে আবার সাদা হবে, তারপরে আমার হবে। এইটা কালা হুতা সাদা হুতা বুঝাইছে, তোমার বলছে কালা হুতা সাদা হুতা দেবে। দেখেন রাসূলের সাহাবীরা বুঝছে না, রাসূলের কথা ছাড়া সাহাবীরাই কোরআন বুঝছে না, আপনি কোরআন বুঝে লাগে নিজে নিজে কোরআন বুঝবেন। এই জন্য আজকে আজকে বিধ্বংসী এই সমস্ত জাতি আহলে কোরআন যারা নিজেরা ব্যাখ্যা করে, নিজেরা কোরআন, একজন দেখো যাই নামাজও দাও, নামাজ দাও মুখে, আল্লাহ তো না করছে নামাজ দাও,
আল্লাহ না হচ্ছে নামাজ যাম, আল্লাহ কইছে যে তোমরা কি না, হ্যাঁ, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। কি যুক্তি দিছে পরের আয়াত তিনি আর কয় না। আল্লাহ কইছে তোমরা সালাত লা তাকরাবুস সালাত, তোমরা সালাতের কাছেও যাবে না। ঘটনা হয়েছিল, ঘটনা কথা ঠিক হচ্ছে আর কথা ঠিক হই, কিন্তু পরে একটা আয়াত আছে, এই আয়াতটা কইছে না ও আনতুম সুকারা, এই কথাটা কইছে না। দেখেন কোরআনে এই যে মদের যে আয়াতটা, সূরা মাইদার যে 90 নম্বর আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু বিসমিন মিন আমালিশ শয়তান, এইটা আসছে চূড়ান্ত ভাবে। মদ ইসলামের প্রথম যুগে এটা বৈধ ছিল সামাজিক ভাবে, আল্লাহ কিন্তু একবার হারাম করছে না। প্রথম কইছে নিজের শহীদ করছে যে মদ খাওয়া, এই যে এই আয়াতটা, হ্যাঁ, ইয়া ইয়া আনতু ইয়া ইল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, এটা হলো নিরুৎসাহিত করছে। তোমরা যতক্ষণ মানে নেশাগ্রস্ত থাকো, সংজ্ঞাহীন থাকো, ততক্ষণ তোমরা সালাতের কাছে যাইও না। তার মানে মদকে নিরুৎসাহিত করছি। তারপরে আস্তে আস্তে 3টা 4টা স্টেপে গিয়া একেবারে চূড়ান্ত হারাম করেছি। বিষয় হলো এরকম যদি আপনি উল্টা পাল্টা বুঝেন, আল্লাহ না হচ্ছে নামাজ চাই, তাহলে আমি নামাজ আল্লাহ না হচ্ছে, এই ধরনের বুঝ তাদের মধ্যে, তারা এই ধরনের বুঝ বুঝে আজকে কোরআনকে বিকৃত করছে তাদের নিজেদের মতো। হ্যাঁ, কোরআন বুঝা নিজেরা কোরআন বুঝছে নিজেদের মতো, এই জন্য হবে না। কোরআন বুঝতে হবে রাসূলের মতো, সাহাবীদের থেকে কোরআন নিতে হবে। সাহাবীরা যেভাবে কোরআন বুঝছে এইভাবে বুঝতে হবে। আপনার কোরআনের ব্যাখ্যা করা দেখেন, কোরআন তৈরি হয় টেলিগ্রামের মতো, টেলিগ্রামের মতো। যেমন ছেলে উত্তরবঙ্গে থাকে, মনে করেন ওই পঞ্চগড় বাড়ি, ঈদের সময় ছুটি চাইছে, বাড়িতে একটা আলাপ করছে যে বাবারে আমার টাকা পয়সা যদি ইয়ে হয় যে এই জমিটা রাখবো, জমিটা যদি পাওয়া হয় তো তোমার একটা টেলিগ্রাম ছাড়া একদিন নাই করবো। টেলিগ্রামের তারা কিছু লেখা না, খালি লিখছে মুখে স্যার কাপ স্যার। তো অফিসের লোকেরা মনে করছে এই যে টেলিগ্রাম আইসে মনে করছে, অফিসের লোকেরা মনে করছে বোধহয় বিয়া বা হয়েছে লাগে কিছু দেখতে টাকা পয়সা লইয়া, কেউ তো মনে হচ্ছে বোধহয় জমি জমা রাখছে, মানে এক একটা একটা বুঝে, কিন্তু আসল ঘটনাটা বুঝছে বাজে আর বুঝে দিল্লি বসে যেত। তো কোরআন হচ্ছে এখন টেলিগ্রাম, টেলিগ্রামের মতো। আগে সবাই চলাফেরা, রাসূল যখন হিজরতে তখন মেরাজে গেছিল, ওইখানে আল্লাহর সাথে 70,000 পয়েন্টার বিপরীতে রেখে আল্লাহ ইসলামের সমস্ত বিধিবিধান আলোচনা করছে। আর অনেক যা পাঠাইবো রাসূল তো জানে ওই কোনটা কোনটা লেগে করবো, এই জন্য আপনি কিন্তু বুঝবেন কোনটা লেগে কোনটা করছে। আল্লাহ রাসূল কিন্তু কোন আয়াতের ব্যাখ্যা কি। অতএব যারা নিজেরা নিজেদের মতো কোরআনের ব্যাখ্যা করতে চায় তারা হলো ইসলাম বিদ্বেষী। আজকে তাদের এই ভুলের কারণে অনেক, আজকে আমাদের সমাজে অনেক লোকেরা বিভ্রান্ত হচ্ছে। আমরা যেন তাদের এই বিভ্রান্তি থেকে, আমরা এই জন্যই বলতেছি আমাদের কাছে আসতে পারে, হয়তো আমাদের সমাজে এখন আহলে কোরআনের প্রভাব কম, কিন্তু এই জিনিসটা আমাদের কাছে আসতে পারে। আগে থেকে আমরা সতর্ক না হই, সচেতন না হই, আমাদেরকে ধ্বংস করে ফেলবে। সুন্দর কথা, কত মজা আহলে কোরআন, দেখতে বড় আর কি আছে আহলে কোরআন। তারা আবার নিজের কি জানেন, আমরা তো এক ধাপে আগে আছি, আর আহলে হাদিস আর আমরা আহলে কোরআন। দেখ কি বুঝায়, আহলে হাদিস তো উপরে আমরা, তারা তো আহলে হাদিস, তারাও সঠিক, কিন্তু আমরা আরো বেশি, আমরা আহলে কোরআন। মানে যারা বুঝে না, আর কাছে বুঝে দিয়ে লাগে। এই জন্য আহলে কোরআন মানে হচ্ছে হাদিস অস্বীকার করা, অর্থাৎ হাদিসকে অস্বীকার কইরা কেউ ইসলাম থাকতে পারবে না। এই জন্য রাসূল যা দিছে সব গ্রহণ করতে হবে। সূরা হাসরের 7 নম্বর আয়াত, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, আল্লাহ কি কইছে, আল্লাহ কই ওই দিছে মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আমান করে তা আঁকড়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহ কইছে রাসূল যা দেয় তা নাও। রাসূল যেভাবে দিছে, রাসূল নামাজ দিছে 5 ওয়াক্ত নিবেন, রাসূল নামাজের সেজদার মাঝে দিছে সুবহানাল্লাহ আলা, এটা কইবেন আসলামতু লিল্লাহি আলামিন কইবেন না। আল্লাহ যেটা বলছে রাসূল দিলে তুমি এটা বুঝবে। অথচ রাসূল যা দিছে আপনাকে তাই নিতে হবে, রাসূলের বাইরে আমি কিছু করতে পারবো না। এই জন্য আজকে আমাদের সমাজে, হ্যাঁ হয়তো আসতে পারে, আমরা যেন সতর্ক থাকি। এই সমস্ত আহলে কোরআন নাম দিছে কোরআন, কিন্তু কোরআন বিধ্বংসীকারীরা, তারা কোরআনকে ধ্বংসকারী। আল্লাহ যেন আমাদেরকে এদের এই সমস্ত সবল থেকে, এই সমস্ত অত্যাচার থেকে যেন আল্লাহ রহম করে, আল্লাহর কাছে সাহায্য কামনা করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লাকুম সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।